আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, আমরা হজ্জের মিকাত সম্পর্কে জানব। মিকাত হচ্ছে যে এমন কয়েকটি জায়গা, যে জায়গাগুলোতে যখন হাজিরা যাবে তখন সেখানে তারা এহরাম বাঁধবে, অর্থাৎ তারা হজ্জের সংকল্প করবে, হজ্জের নিয়ত করবে। ওই নির্দিষ্ট জায়গাগুলোকে বলে মিকাত। আর মিকাত উল্লেখ করা হয়েছে যে 5টি মিকাত, যেটি সহিহ বুখারীর 1529 নম্বর হাদিসে এবং আবু দাউদের 1739 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে 5টি মিকাতের একটি হচ্ছে যে জুল হুলাইফা, যেটা হচ্ছে যে মদিনাবাসীরা এই জায়গা দিয়ে গেলে সেখানে তারা এহরাম বাঁধবে, অর্থাৎ নিয়ত করবে হজ্জের বা উমরার। জুহফা, এবং যেটি সিরিয়ার আশপাশের লোকেরা এখান দিয়ে গেলে এই জায়গাতে এসে তারা যে হজ্জের নিয়ত করবে, অর্থাৎ এহরাম বাঁধবে। জুল হুলাইফা, জুহফা। 3 নাম্বার হচ্ছে যে ইয়ালামলাম, যেটি হচ্ছে যে ইয়েমেনবাসীরা তারা এখান দিয়ে গেলে এই জায়গাতে তারা এহরাম বাঁধবে। 4 নাম্বার হচ্ছে যে জাতু কারনে মানাজিল। 4 নাম্বার হচ্ছে যে কারনু মানাজিল, যেটি হচ্ছে যে নজদবাসীরা বা তার আশপাশে যারা, তারা এখান দিয়ে গেলে তারা এহরাম বাঁধবে। 5 নাম্বার হচ্ছে জাতু ইরাক, অর্থাৎ ইরাকের লোকেরা বা আশপাশের লোকেরা তারা এখান দিয়ে যখন হাজিরা যাবে তখন এই জায়গাতে এসে তারা যে হজ্জের এহরাম বাঁধবে। এই 5টি মিকাত। এখন যারা মিকাতেই যাদের অবস্থান, সেখানের বাসিন্দা, তারা ওই জায়গা থেকে তারা এহরাম বাঁধবে। আর যারা মক্কাবাসী বা হারামের ভিতরে আছে, তারা হারাম থেকে হজ্জের তারা এহরাম বাঁধবে, অর্থাৎ নিয়ত তারা করবে। আর যারা উমরা করবে, উমরা প্রার্থীরা, উমরা করতে হলে তারা হারামের বাহিরে যেতে হবে। আর বাংলাদেশি যারা, তাদের জন্য আগে ফানিপথে তারা যাতায়াত করতে, এই কারণে তাদের জন্য এলামলাম ছিল মিকাত। এখন হচ্ছে যে কারনে মানাজিল হচ্ছে তাদের জন্য, যেহেতু বিমানে যায়, কারনে মানাজিল হচ্ছে তাদের জন্য মিকাত। ওসল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।